প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমি এর পক্ষ থেকে আমি ভবেশ কুমার বিশ্বাস, প্রভাষক পরিসংখ্যান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা থেকে মুদ্রা সংক্রান্ত সমস্যার সমাধান। আজকের ক্লাসটি এ অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। শিক্ষণফল বাস্তব জীবনভিত্তিক সহজ সমস্যা সমাধানে সম্ভাবনার ধারণা ও সূত্রসমূহ প্রয়োগ করতে পারবে 3টি মুদ্রার ক্ষেত্রে ও 4টি মুদ্রার ক্ষেত্রে। 1 নম্বর সমস্যা, 3টি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো। ক নম্বর, 2টি হেড পাওয়ার। খ নম্বর, কোনো হেড না পাওয়ার। গ নম্বর, বড় জোর 1টি হেড পাওয়ার। ঘ নম্বর, বড় জোর 2টি হেড পাওয়ার। ঙ নম্বর, কমপক্ষে 1টি টেল পাওয়ার। চ নম্বর, কমপক্ষে 1টি হেড পাওয়ার। ছ নম্বর, কমপক্ষে 2টি হেড পাওয়ার। সমাধান, 3টি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটি হল S = H H H H H T H T H H T T T H H T H T T T H T T T। ইতিপূর্বে আমরা 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি কিভাবে তৈরি করা হয় তা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি, সেখানে দেখলেই আমরা বুঝতে পারব। নমুনা ক্ষেত্রের মোট নমুনাবিন্দুর সংখ্যা n of s = 2 to the power 3 = 8। এখানে একটি মুদ্রাতে 2টি ফলাফল পাওয়া যায় এবং 3 বার নিক্ষেপ করলে 2 to the power 3। তাহলে একটি মুদ্রায় 2টি ফলাফল 3 বার নিক্ষেপ করলে 2 to the power 3 8 হয়। সমাধান ক, ধরি 2টি হেড পাওয়ার ঘটনা A। সুতরাং A = যে সকল নমুনা বিন্দুতে অর্থাৎ নমুনা ক্ষেত্রের মধ্যে যে ফলাফলগুলোর মধ্যে 2টি H থাকবে সেগুলো নিয়ে আমাদের এ ঘটনা তৈরি হবে, কারণ 2টি হেড পাওয়ার ঘটনা মানে 2টি করে H থাকবে যে বিন্দু, সেগুলো নিয়ে ঘটনা। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of A = 3। অতএব এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of A = n of A ভাগ n of S 3/8 অ্যান্সার। সমাধান খ, ধরি কোনো হেড না পাওয়ার ঘটনা B। সুতরাং B = আমাদের যে ফলাফলের মধ্যে কোনো হেড নাই অর্থাৎ কোনো H নাই, সেই ফলাফলটি আমাদের B ঘটনা হবে। B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of B = 1। অতএব B ঘটনাটি ঘটবার সম্ভাবনা সূত্র probability of B = n of B ভাগ n of S = 1/8 অ্যান্সার। সমাধান গ, ধরি বড় জোর 1টি হেড পাওয়ার ঘটনা C। সুতরাং C = আমাদের বড় জোর 1টি হেড অর্থাৎ H এর সংখ্যা 1-এর বেশি হবে না, 1-এর কম হতে পারবে। বড় জোর 1টি হেড মানে H এর সংখ্যা 1-এর বেশি হবে না কিন্তু 1-এর কম, অর্থাৎ যে ফলাফলটির মধ্যে কোনো H নাই সেটিও নেওয়া যাবে। C ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা n of C = 4। অতএব C ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of C = n of C ভাগ n of S 4/8 = 1/2 অ্যান্সার। সমাধান ঘ, ধরি বড় জোর 2টি হেড পাওয়ার ঘটনা D। সুতরাং D = আমাদের মনে রাখতে হবে বড় জোর 2টি হেড অর্থাৎ 2টি হেডের বেশি আমাদের থাকতে পারবে না, 2টি হেডের কম থাকতে পারবে, 2টি হেড বা 2টি হেডের কম থাকতে পারবে। D ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা n of D = 7। অতএব D ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of D = n of D ভাগ n of S 7/8 অ্যান্সার। সমাধান ঙ, ধরি কমপক্ষে 1টি টেল পাওয়ার ঘটনা E। সুতরাং E সমান মনে রাখতে হবে কমপক্ষে 1টি টেল অর্থাৎ T, কমপক্ষে 1টি। T
টি এর সংখ্যা কমপক্ষে একটি, একটি টি, দুটি টি, তিনটি টিও থাকতে পারবে, কিন্তু একটির কম থাকতে পারবে না। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a = 7। অতএব এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of e = n of e ভাগ n of s 7/8 অ্যান্সার। সমাধান চ, ধরি কমপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা f। সুতরাং f মনে রাখতে হবে কমপক্ষে একটি হেড, অর্থাৎ h এর সংখ্যা 1 বা 1 এর বেশি থাকবে, h এর সংখ্যা 1 এর কম থাকতে পারবে না। f ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of f = 7। অতএব f ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of f = সূত্র n of f ভাগ n of s = 7/8 অ্যান্সার। সমাধান ছ, ধরি কমপক্ষে দুটি হেড পাওয়ার ঘটনা g। সুতরাং g আমাদের কমপক্ষে দুটি হেড, অর্থাৎ h এর সংখ্যা 2 বা 2 এর বেশি থাকবে, কম থাকতে পারবে না। g ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of g = 4। অতএব g ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of g = n of g ভাগ n of s 4/8 = 1/2 অ্যান্সার। 2 নম্বর সমস্যা, 4টি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো। ক, দুটি হেড পাওয়ার। খ, সবগুলো মাথা পাওয়ার। গ, বড়জোর একটি হেড পাওয়ার। ঘ, বড়জোর দুটি হেড পাওয়ার। ঙ নম্বর কমপক্ষে দুটি হেড পাওয়ার। চ নম্বর কমপক্ষে 3টি হেড পাওয়ার। সমাধান, 4টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র S = দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু উপরের দিকে, দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু বাম পাশে। দুটি মুদ্রার ক্ষেত্রে আমরা জানি h h h t t h t t হয়, ফলে উপরে দুটি মুদ্রার নমুনা বিন্দু এবং বাম পাশে দুটি মুদ্রার নমুনা বিন্দু একত্রিত করে আমরা নমুনা ক্ষেত্র পেতে পারি। আমাদের বাম পাশ থেকে h h এবং উপরের থেকে h h মিলে আমাদের এই বিন্দুটি হলো, বাম পাশ থেকে h h উপরের থেকে h t মিলে আমাদের h h h t, বাম পাশ থেকে h h উপরের থেকে t h মিলে h h t h, বাম পাশ থেকে h h উপরের থেকে t t মিলে আমাদের h h t t। এভাবে আমাদের এই নমুনা ক্ষেত্রটি তৈরি করা হয়। অথবা 4টি মুদ্রা নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ, এভাবেও আমরা এই নমুনা ক্ষেত্রটি উপস্থাপন করতে পারি। সংক্ষেপে এটি আমরা এভাবে উপস্থাপন করতে পারি। S নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n of s = 2⁴, যেহেতু একটি মুদ্রাতে দুটি ফলাফল এবং 4টি মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে মোট ফলাফল সংখ্যা হয় 2⁴ = 16। সমাধান ক, ধরি দুটি হেড পাওয়ার ঘটনা A। সুতরাং A = যে সকল নমুনা বিন্দুর মধ্যে দুটি করে h ছিল সেই বিন্দুগুলো নিয়ে আমাদের এই ঘটনা। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a = 6। অতএব এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of a সূত্র n of a ভাগ n of s 6/16 3/8 অ্যান্সার। সমাধান খ, ধরি সবগুলো মাথা পাওয়ার ঘটনা B। সুতরাং B = আমাদের h h h সবগুলো মাথা যেখানে আছে। B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of b = 1। অতএব B ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of B = n of b ভাগ n of s 1/16 অ্যান্সার। সমাধান গ, ধরি বড়জোর একটি হেড পাওয়ার ঘটনা C। সুতরাং C = আমাদের বড়জোর একটি হেড মানে একটির বেশি h থাকতে পারবে না, একটির কম h থাকতে পারবে। যেমন এই বিন্দুটির মধ্যে কোনো h নাই, কিন্তু এটি থাকতে পারবে, কিন্তু একটির বেশি h থাকতে পারবে না। C ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of c = 5। অতএব C ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of C = n of c ভাগ n of s = 5/16 অ্যান্সার। সমাধান ঘ, ধরি বড়জোর দুটি হেড পাওয়ার ঘটনা D। সুতরাং D = বড়জোর দুটি হেড মানে
এইচ এর সংখ্যা 2 এর বেশি থাকবে না, কম থাকতে পারবে। এইচ এর সংখ্যা 2 এর বেশি থাকবে না, 2 বা 2 এর কম থাকতে পারবে। ডি ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা n of d equal to 11, অতএব ডি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of d equal to n of d ভাগ n of s, 11/16 অ্যান্সার। সমাধান উঙ, ধরি কমপক্ষে 2টি হেড পাওয়ার ঘটনা ই, সুতরাং ই সমান কমপক্ষে 2টি হেড মানে এইচ এর সংখ্যা 2 বা 2 এর বেশি থাকবে, কম থাকতে পারবে না। ই ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা n of e equal to 11, অতএব এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of e equal to n of e ভাগ n of s, 11/16 অ্যান্সার। সমাধান চ, ধরি কমপক্ষে 3টি হেড পাওয়ার ঘটনা f, সুতরাং f equal to কমপক্ষে 3টি হেড অর্থাৎ এইচ এর সংখ্যা 3 বা 3 এর বেশি থাকবে। এইচ এর সংখ্যা কম পক্ষে 3টি হেড অর্থাৎ এইচ এর সংখ্যা 3টি বা 3টির বেশি থাকবে। f ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা n of f equal to 5, অতএব f ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of f equal to n of f ভাগ n of s equal to 5/16 অ্যান্সার। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। আমাদের আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ সকলকে।